আচ্ছা, এই সিঁড়িটা হচ্ছে বাংলাদেশের ম্যাক্সিমাম জায়গায় এই সিঁড়িটা করতে পারে না। এটা 3 স্টেপের সিঁড়ি করতে পারে, বাট ওদের স্টাইলে করে, স্ট্রাকচারাল যেভাবে পারফেক্ট করা উচিত ওইভাবে করতে পারে না। এর মধ্যে প্রথম প্রবলেমটা হচ্ছে এখানে একটা বিম থাকে। এই যে বিম, এই বিমটা হচ্ছে জেড বিম বলা হয় বা ল্যান্ডিং বিম। সিঁড়িটার লোড এই বিমটাই নেওয়া হয় এবং এই দুইটা কলামে ট্রান্সফার করে দেয়। অনেকে যেটা করে এখানে 10 ইঞ্চি গাঁথনি করে এর উপরে এই সিঁড়িটা করে ফেলে। সো এটা হচ্ছে সব থেকে একটা বড় প্রবলেম। বাট এই কাজটা, এখানের কাজটা সবকিছু পারফেক্ট হয়েছে। এই সিঁড়িটা হয়েছে। এই সিঁড়ির মধ্যে আরো কিছু প্রবলেম হয় যে এই যে সিঁড়ির মধ্যে যে রডগুলা থাকে, এই রডগুলা দেখা যায় যে কেচি রডের মতো হয়, নিচের জালি উপরে ওঠে, উপরের জালি নিচে চলে যায়। সো এইটা যেভাবে আমাদের করা উচিত, ড্রয়িং এ যেভাবে ছিল ঠিক সেভাবেই করছে এবং সেভাবেই মিলছে পারফেক্টলি। অনেক জায়গায় করতে পারতেছে না। নবাবগঞ্জে একটা কাজ আমাদের, উনি হচ্ছে কাজ নেওয়ার সময় ঠিকই বলছে যে এই সিঁড়ি করতে পারে, কিন্তু এখন বলতেছে যে এই সিঁড়ি সে কখনোই করে নাই বা পারবে না। সো এটা একটা প্রবলেম। সো এটার আমি রডের সেটআপটা দেখাবো যে কিভাবে করছে, এবং এখানে আরো অনেক ভালো কাজ হয়েছে এই ছাদে। আচ্ছা, এই ছাদে অনেকগুলা কাজ আছে যেগুলো অনেক পারফেক্ট কাজ হয়েছে, যেটা অনেক জায়গায় হয় না। সব থেকে আমরা ডিজাইন করে দিই, অনেক ভালো ডিজাইন হয় আমাদের, কিন্তু দেখা যায় কাজ করার সময় পারফেক্ট কাজ করতে পারে না মিস্ত্রিরা, লোকাল মিস্ত্রি নেওয়ার কারণে। বাট এখানে যে মিস্ত্রি সে পারফেক্টলি করছে। তার মধ্যে এইখানে একটা কাজ সিঁড়ির, যেটা এই যে নিচের রডটা উপরে উঠে গেছে, উপরে যে রডটা ছিল সেটা নিচে চলে গেছে, লাইক ওইখানে কেচি। এখানে হয়তো আর একটা রড দিয়ে দিতে হবে, নাহলে এখানে গ্যাপটা বেশি হয়ে যাবে। তো একটা বিমের উপর পুরো সিঁড়িটা রেস্ট করতেছে, এটা একটা বিষয়। এই যে মাটামটা আমি একটু দেখাই, এই মাটামটা ম্যাক্সিমাম জায়গায় করতে পারে না, এই মাটামটা নিয়ে প্রবলেম হয়। আচ্ছা, এই মাটাম কত ইঞ্চি আছে আপনার? আচ্ছা, এইখানে মাটামটা প্রায় হচ্ছে 7 ইঞ্চির মতো আছে এই মাটামটা। সো এই মাটামটা উঠছে, উপরেরটা নিচেরটা নামছে, উপরেরটা উঠছে। এই মাটামটাই ম্যাক্সিমাম জায়গায় দিতে পারে। এই 16 মিলি রডে আপনি যে কোনো মিস্ত্রিকে জিজ্ঞেস করবেন, বলবে মাটাম হবে 4 ইঞ্চি, কারণ মুখামুখি তারা মাটাম করবে। 15 ইঞ্চি বিম যদি হয় তাহলে সেই ক্ষেত্রে তারা 4-5 ইঞ্চি বেশি করা যাবে না। বাট 16 মিলি রডে আমাদের 12 ডিবি হওয়ার উচিত মাটাম, তার মানে 7.5 ইঞ্চির মতো মাটাম হবে। সো সেখানে সে 4 ইঞ্চি দিয়ে রাখবে। সো এটার মূল কারণ হচ্ছে এটা কিভাবে মাটামটা করতে হয় এটাই বুঝে না। এই যে দেখেন এই জালিটার রড, এই যে এই জায়গাটা দেখেন, এই জায়গাটা যেভাবে আমি বলে গেছি রড মিস্ত্রিকে, ঠিক সেভাবেই সে কাজটা করছে। আমি বলছি যে এটা পাস হয়ে এই সাইডে জানি না যায়, গেলে দেখা যাবে অথবা লোড বেশি পাবে এটা দিলে, কিন্তু সেই ক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে এই সাইডে কাভারিংটা থাকে না। সো আমাদের যতটুকু দরকার এই এতটুকু আসলেই হয়ে যায়। ডেভেলপমেন্ট লেন যেটা এবং নিচে মাটাম হিসাব করলে ওইখান এটা এই রডের সঙ্গে লাগিয়ে নিচে গেলেই এই কাজটা হয়ে যাবে। এবং এই দেখেন নিচের রডটা উপরের রড থেকে প্রায় 1 ইঞ্চির মতো ফাঁকা আছে। তো এটার কারণে যেটা হবে যে আপনি ঢালাইটাও প্রপারলি এখানে দিতে পারতেছেন, একটা সঙ্গে একটা লাইগা নাই, কিন্তু প্রত্যেকটা রড এই যে গ্যাপ আছে কিন্তু, এবং নিচেরটাও উপরে উঠে গেছে। সো এরকম হওয়া উচিত, কিন্তু দেখা যায় যে এই সারটা যেভাবে আছে সবগুলোই খুবই পারফেক্ট। এবং অনেক সাইডে আমরা দেখি যে গেলে এই যে যে আছে, এই যে বিমের উপর ছাদের এই রডটা অনেক জায়গা থাকে, উঁচা থাকে। এর মূল কারণটা থাকে এখানে ক্রাং যেভাবে হওয়া উচিত ওইভাবে আসলে করতে পারে না। এখন এই ছাদে যে কন্ট্রাক্টর কাজ করছে তার রডের সেটআপ, কাজের কোয়ালিটি খুবই ভালো। এখন এটা হয় কি অনেক সময় লোকালদের দিয়ে পাওয়া যায় না। ক্লায়েন্ট যেটা করছে, আমি সব ক্লায়েন্টদেরই বলি কাজ শেষে, মানে আমরা ডিজাইন যখন সাবমিট করেছি ভালো একজন মিস্ত্রি দিয়ে কাজ করায়, নাহলে সব উল্টোপাল্টা কাজ কিন্তু হয়ে যায়। তো তারা হচ্ছে দেখা যায় সব থেকে কম টাকায় যে মিস্ত্রি পায় এলাকায় তাকে দিয়ে কাজ করে। এইখানে এই যে ছাদ বা এই একতলা, এটা তো খুব ছোট বিল্ডিং, প্রায় এখানে আপনার প্রায় 400 টাকার উপরে হচ্ছে স্কোয়ার ফিট খরচ হবে, মিস্ত্রি খরচ 400 টাকার উপরে স্কোয়ার ফিট খরচ হবে। এটা হচ্ছে যদি এটা প্রায় 900 স্কোয়ার ফিটে একটা বিল্ডিং, এটা যদি 2000 বা 2500 হয় সেই ক্ষেত্রে কিন্তু এই খরচটা অনেক কম হবে। বাট এটা ছোট দেখে তাদের কাজের কোয়ালিটি, এখানে রডের সেটআপ খরচটা একটু বেশি হয়। এখন এটা যখন আপনি লোকালদের দিবেন, লোকালরা বলবে এইটা হচ্ছে প্রায় 240-50 টাকা করে দিবে, কিন্তু দেখা যাবে যে লাস্ট পর্যন্ত সে এই কাজ ওই টাকায় কমপ্লিট করতে পারে না। এটা হচ্ছে সব থেকে বড় একটা ধোঁকাবাজি এই সব সেক্টরে। আমি সেম সাইজের একটা বিল্ডিং করছি, আমারই প্রায় 400 টাকার উপরে খরচ হয়েছে। এখন আমার মিস্ত্রি যখন নিছে, সে কিন্তু নিছিল হচ্ছে প্রায় বলছিল 350 টাকায় কইরা দিবে, কিন্তু দেখা যাবে যে ভালোভাবে সে করতে পারতেছে না। পরে সে কাজ তাকে হচ্ছে এক্সট্রা টাকা দিয়ে তারপর কাজগুলো শেষ করেছে। একতলায় বেশি খরচ হয় 400 টাকার মতো, উপরতলায় গিয়ে হয়তো আপনার 300 টাকার কম খরচ হবে। সো এইটা সিস্টেমটা এরকম, কারণ নিচে অনেক কাজ থাকে, বেস কাটা, মাটি কাটা, গ্রেড বিম করা, শর্ট কলাম থাকে, নিচের একটা ফ্লোর থাকে, সিঁড়ি থাকে। এবং আমাদের সিঁড়িগুলো হচ্ছে সামনে যে বের হওয়ার যে সিঁড়ি, এগুলোও প্রায় আসতেছি আমরা করে দিতে বলি। এবং এই যে সাইডে যে ওয়াল হবে আমাদের ডিজাইনে, এই ওয়ালগুলোও এই যে পুরোটা হচ্ছে এই যে রড রেখে দিচ্ছে, আরসিসি করবে এই সাইডে। এখন এইগুলা তো আপনার লোকাল মিস্ত্রি যখন করবে তখন দেখবেন সব ইট দিয়ে গাঁথনি দিবে এবং কিছুদিন পরে এটা ফাটল শুরু হবে। এই কারণে হচ্ছে তাদের খরচটাও কমে করতে পারে।
বাট বাইরে থেকে আসলে যারা খুব এক্সপার্ট দেখবেন তারা খুব বেশি টাকা নেবে। এখন অনেক সময় এই মিস্ত্রি হচ্ছে হিসাব করে দেখা যায় যে টাকা বেশি যায় দেখে ক্লায়েন্টটা দিতে চায় না। এখন এখানে 50,000 1 লাখ টাকা আপনি যদি বেশিও দেন, কাজের কোয়ালিটি তো ভালো হবে, কিছুদিন পর ড্যাম হবে না, আপনার রড দিয়ে মরিচা পড়বে না। কারণ হচ্ছে কাভারিং দেখেন সবগুলো পারফেক্ট কাভারিং আছে ছাদের সব জায়গা, একদম একুরেট যে কাভারিং ঠিক ওইভাবেই আছে। কিন্তু লোকালদের দিয়ে দেখি যে কাঠে লাইগা আছে, ঢালাই চলতে আসছে এরকম, ওইটা ঠিক করারও সময় করবে না ওরা, কারণ ঠিক করতেও টাইম লাগবে, টাকা খরচ হবে। এটা হচ্ছে সব থেকে বড় এই সেক্টরে মিস্ত্রিদের সব থেকে বাজে একটা অবস্থা। তো এটা নিয়ে কথা বললাম এই কারণে যাতে সবাই মিস্ত্রি সম্পর্কে একটা ভালো একটা আইডিয়া পায় যে কোন টাইপের মিস্ত্রি সেট করবে। সো একটু টাকা বেশি গেলেও ভালো কোয়ালিটির মিস্ত্রি সেট করার চেষ্টা করবেন। সো এইটা ছিল এটার অবস্থা, দোয়া করবেন। আল্লাহ হাফেজ।